আজকে আমি আপনাদের সাথে এমন একটি সসের রেসিপি শেয়ার করব যে রেসিপিটা যে খাবার দিয়ে খাওয়া হোক না কেন ওই খাবারের স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। আজকে আমি আপনাদের সাথে মেয়োনিজের রেসিপিটা শেয়ার করব। আমার আজকের রেসিপিটা পুরোপুরি হোটেল স্টাইলের একটা মেয়োনিজের রেসিপি দিয়েছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্যে। মেয়োনিজ তৈরি করার জন্য সবার প্রথমেই লাগবে একটা কাঁচা ডিম। নর্মাল টেম্পারেচারের একটা ডিম নিয়েছি এখানে আমি। তারপরে আমি এখানে দিয়েছি আধা চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা অ্যাড করবেন। এখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। অবশ্যই 1/4 কাপ চিনি। আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি দিব বড় বড় 3টি রসুনের কোষ। এখন এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমার আজকের মেয়োনিজের এই রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করে বাসায় তৈরি করেন, অর্থাৎ প্রত্যেকটা উপাদান যা যা দিয়েছি সব দিয়ে তৈরি করেন, ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে কাঁচা ডিমের যে গন্ধটা আছে সেটা আর থাকে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল। এই তেলটা আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে মিক্স করব। এটা আমি ব্লেন্ডারে করছি, তবে আপনারা এটাকে হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন। একটা ডিম দিয়ে অনেকগুলো মেয়োনিজ তৈরি করা যায়। এখানে আমি আরও একটু তেল অ্যাড করছি। এই সসটা তৈরি করার জন্য অল্প অল্প করে পুরো 1 কাপ তেলটাই আমি ব্যবহার করেছি। আর আপনারা যদি মেয়োনিজের পরিমাণ বাড়াতে চান তাহলে এটাকে আরেকটু বেশি সময় ধরে বিট করবেন অথবা ব্লেন্ড করবেন, তাহলে এটা আরেকটু বেশি ফ্লাফি হয়ে যাবে এবং পরিমাণটাও বাড়বে, এটার ঘনত্বটাও বাড়বে। কিন্তু আমি এটার ঘনত্বটা ঠিক এইরকম সসের মতো রাখতে চেয়েছি, তাই আমি আর বিট করব না। আমার এখানে মেয়োনিজটা মোটামুটি রেডি হয়ে গেছে। মেয়োনিজ তৈরি করতে অবশ্যই মাথায় রাখতে হবে পুরো তেলটা একসাথে দেওয়া যাবে না। এটাকে অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ব্লেন্ড করতে হবে অথবা বিট করতে হবে। এই যে তৈরি হয়ে গেছে আজকের রেস্টুরেন্ট স্টাইলে মেয়োনিজ রেসিপি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো ভালো লাগে বা উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মেয়োনিজ খুব অল্প সময়ে খুবই অল্প উপকরণে বাসায় তৈরি করা যায়। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।